পুরোটা গ্রাম জুড়ে আমার বাপের একটা গরু আছিল। বিশ্বাস কর নাতিরা, গরুটা এত বড় আছিল যে সে গরুটা গলির আখান দিত না। তাই আমরা নান্দার ভিতর রাখতাম। ওই সময় আর 50 টাকা সময় এখনকার 50-60 কোটি টাকা হবে। দুটো শিং যখন নাড়া মারতো, তাল ব্যাটে পুরো গ্রামটাই কেঁপে উঠতো। আর সর্বনাশ, এত বড় গরু আমি জীবনে কখনো দেখিনি। গরুটা না সেই গরুর পাছাটা দেখছো, একদম কোয়াই কোয়া। আমি এখন ফেসবুকে পোস্ট করে দেবো, ওরে দে দে এক্ষুনি ভাইরাল হয়ে যাব। কিন্তু একটাই সমস্যা, গরুর একটা চোখ নেই এবং একটি বিচি ছেঁড়া। কিরে নাতি, তোরা কি গবেষণা করতেছিস? কান নাই, চোখ নাই, বিচি ছেঁড়া। চাচা, তুমি তো এখনো কিছু জানো না। ওই যে পাশের গ্রামে ইতালি থাকে, ওর নামটা জানো কি? নামটা জানো কি? হ্যাঁ, রহিম চাচা, রহিম চাচা। ওর বউ তো একটা কাম করে ফেলাইছে। কি কাম? কল দেখে একটু শুনি। দাদা, এবার কুরবানি ঈদের বাজারে সবথেকে বড় গরু কিনে ফেলাইছে। এত বড় গরু আমরা জীবনে কখনো চোখে দেখি না। তুমি কেমনে দেখবা? দাদা, গরুটা একদম মারাত্মক। এটা কিন্তু গরুই। কি তাকাস পুতের ঘরের নাতিরা, এত বড় গরু জীবনে চোখে দেখছি না। তাহলে একটা কথা শোন, এখন যদি তোদের এই কথা কই তাহলে তো তোরা বিশ্বাস করতি না। এখন যে তোরা গরু দেখোস, এরা একটা গরু হইলো, প্রত্যেকটা সাইজটা একদম বিচির নাই। আমার বাপ দাদার গা আমলে যে গরু দেখছি আর যে গরু পালছে, এখন যদি তোদের সাথে কই তাহলে তো তোরা মনে করবি কোন গল্প দেখছে। কিরে দাদা, কি কয়? অনেকদিন গল্প শুনে না, কয়া ফেলাম। আর একটা কথা, বয়স হয়ে যাচ্ছে বুঝলি, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। চল কথাটা বসেই বলি। আইসো দাদা, তাহলে কথাটা বসে বসে শুনি। তাহলে হল, আমার বাপে ওই সময় একটা গরু পালতো। তখন মনে কর আমার বয়স প্রায় 6-7 মাস হবে, কিন্তু আমি সে সময় সবকিছু বুঝি। আচ্ছা। শোন নাতিরা, আমার বাপে সেই সময় একটা গরু পোষার নেশা ছিল। পুরোটা গ্রাম জুড়ে আমার বাপের একটা গরু আছিল। বিশ্বাস কর নাতিরা, গরুটা এত বড় আছিল যে সে গরুটা গলির আখান দিত না। তাই আমরা নান্দার ভিতর রাখতাম। আইসর্বনাশ, কি দেখো দাদা? তাহলে আরো কন শুনি। নান্দাটা এত বড় আছিল, একটা দিঘির মতো। নান্দায় রাখলেও অনেক কষ্ট হয়েছে। আর সিংদুরও এত বড় আছিল যে খুলে থোয়ান লাগবে। আইসর্বনাশ, দাদা এটা কোন কোম্পানির গরু ছিল? আরো সন্ধ্যাদিন নাতিরা, দুটো শিং যখন নাড়া মারতো, তাল ব্যাটে পুরো গ্রামটাই কেঁপে উঠতো। তখন মানুষ কি বলতো, ওই যে ওই উমুকের গরু খেপে গেছে। কি কইলে দাদা? সিংহের নাড়াই পুরো গ্রাম কাঁপায় উঠতো? নাতিরা, আওয়াজে পুরোটা গ্রাম কাঁপে উঠতো। আর ওই গরুটা কত বেশি জানো? তা আমি কেমনে জানবো? আমার প্রায় মনে হয় 40-50 কোটি টাকা হবে। আরে না, হুদাই 50 টাকা বেচছিল। আর সর্বনাশ, কি বলো চাচা? এত বড় গরু তোমার আব্বা 50 টাকায় বিক্রি করছে? তাহলে তো তোমার আব্বা ভীষণ বড় ঠকে গেছে। আরে না, ওই সময় আর 50 টাকা সময় এখনকার 50-60 কোটি টাকা হবে। ধুস দাদা, এই কারণে তোমার কথা শুনতে ইচ্ছা করে না। 50 টাকা কেমনে 50-60 কোটি টাকা হয়? আরে নাতি, চেতিস না, আমি আগেই কইছিলাম আমার কথা শুনলে তোর বিশ্বাস হবে না। ধুর, এতক্ষণ ভালো টাইম নষ্ট করলাম। আমি আগেই জানছিলাম যে তুমি এমন ফালতু কথা বলবা। চল। আর একটা কথা শোন নাতিরা, দুনিয়ায় সবকিছুতে ভেজাল থাকলেও তোদের দাদির ভালোবাসায় কোনো ভেজাল না। বুঝছিস নাতিরা? তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটা বানানো হচ্ছে শুধু বিনোদনের জন্য। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাফিয়ে লাফিয়ে লাইক করবেন, হাতের লেখা সুন্দর করার জন্য একটা সুন্দর কমেন্ট করে দিবেন, শুয়ে শুয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করলে করলেন, না করলে নাই, কিন্তু বেল আইকনটা অন করে দিবেন।